লোকনাথ দাঁড়িয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের বাসে একটা ফল্ট হয়েছে, একটা পাইপ ফেটে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছি এখানে। ভাই পায়ে পায়ের নিচে মনে হচ্ছে কিছু নেই আর পা পুরো পা অবশ হয়ে গেছে পুরো। কি মামা, পা পুরো অবশ। এ রাস্তা কোনোদিন পুরনো হবে না, বিশেষ করে বাঙালির কাছে। পায়ের যা অবস্থা হলো, মনে হচ্ছে অবশ হয়ে গেছে। এটা তো আর অগ্নি পরীক্ষা বলা যায় না, মনে হচ্ছে কেউ বরফ পরীক্ষা নিচ্ছে, ঠান্ডা পরীক্ষা। বেশ খানিকক্ষণ ধরে স্নোফল শুরু হয়ে গেছে। আর এই পৌঁছালাম নাথাং। নাথাং ভ্যালি দেখা যাচ্ছে। এখানে চেয়ার দেখো, চেয়ারের অবস্থা দেখো। আজ হচ্ছে 6/5/2026। এখন আছি জুলুকে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ঋষিখোলা থেকে জুলুক অব্দি আসা। আর আজকের হচ্ছে আমরা জুলুক থেকে গ্যাংটক অব্দি যাব। বেশ কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করতে করতে আমরা গ্যাংটক অব্দি পৌঁছাবো। আর জুলুকের কন্ডিশন তোমাদের কালকের দেখিয়েছিলাম, পুরো বৃষ্টি। আর আজকেরও একই ব্যাপার, পুরো চারিদিকে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, কালকের তুলনায় আজকের তাও দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে জুলুক গ্রাম। আর আমাদের হোমস্টে একটু উঁচুতে, এইখানে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে না আসলে কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না, বা বোঝানো যাবে না, বা তোমরাও বুঝতে পারবে না এই জায়গাটার কতটা সুন্দর। লেট বেশি করব না, চলো আবার বেরোই। এখনো ব্রেকফাস্ট করা বাকি আছে। 8:30টার কাছাকাছি সময় চলে এসেছি ব্রেকফাস্ট করতে। উফ, লুচি বলছে ওরা, পুরি, তবে লুচি আর ঘুগনি। এই জায়গাটাই অন্ধকার একটু। আরে নেন একটা। বাহ, দেন একটা দাও। বেশ, এখন একটু ক্লিয়ার হয়েছে। গাড়ি চলে এসছে, বেরোনোর সময় হয়ে গেছে। হ্যাঁ, ফুল গ্রুপ। এই কিরম লাগলো জুলুকে? খুব ভালো, খুব ঠান্ডা। জুলুক ভালো লাগলো। পয়েন্ট অফ ভিউ দেখতে যাচ্ছি আমরা এখন। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকারই নেই। চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। আধা ঘন্টা সময় লাগলো জুলুক থেকে, তবে এখানে বৃষ্টিটা নেই। জিগজ্যাগ দেখা যাচ্ছে পুরো। আর ওই নিচে জুলুক। একদম একদম একেবারে জমে গেল। শুধু রসগোল্লাটা দেখলাম না, কলকাতা রসগোল্লা পেলে আরো জমে। একটা ভুল তথ্য দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে এটা থাম্বি ভিউ পয়েন্ট না, এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট হচ্ছে আরেকটু উপরে। এবার নেক্সট থাম্বি ভিউ পয়েন্টেই দাঁড়াবো। এখন সময় হয়েছে 9:15। এ দেখো, ছোট গিয়াক। আগেরটা আমি ভুল করে বলেছিলাম থাম্বি ভিউ পয়েন্ট, ওটা জিগজ্যাগ বললামই। আর এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। চলো, আরও সুন্দর দেখা যাবে এই জায়গাটা দিয়ে। ওখানটা দিয়ে একবার তোমাকে দেখাই। এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। পুরো কমপ্লিট
পুরো জিগজ্যাগটাকে দেখা যাচ্ছে। আর নিচে হচ্ছে ওই জুলুক। পুরো স্নোফল হচ্ছে। বেশ খানিকক্ষণ ধরে স্নোফল শুরু হয়ে গেছে। আর এই পৌঁছালাম নাথাং। নাথাং ভ্যালি দেখা যাচ্ছে। এটা হচ্ছে হার্ট লেক। শেপটা অনেকটা হার্টের মতন, তাই এটার নাম হচ্ছে হার্ট লেক। এখানে উল্টে যাচ্ছে আমাদের এখানে উল্টে। সময় এখন 10:25 আর এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দিরে। এবার দেখো একটু চেয়ারের অবস্থা দেখো। জুতো খুলে আমাদের আসতে হলো, আর জাস্ট পা রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। বাবা হরভজন সিং এর এটাই হচ্ছে সেই অফিসের টেবিল, আর ওই হচ্ছে চেয়ার। আর এইদিকে আছে ওনার ইউজ করা সব বুট স্যুট সব এখানে রাখা। এখানে চেয়ার আছে, এটা উনি ইউজ করতেন। আর এখানে আছে খাট। এবার যাচ্ছি হচ্ছে বাংকারের দিকে। বাবা হরভজন সিং যেখানে, মানে হরভজন সিং এর যেটা বাংকার ছিল, সেই বাংকারে যাচ্ছি। মনে হচ্ছে কিছু নেই আর, পা পুরো পা অবশ হয়ে গেছে পুরো। কি মামা, পা পুরো অবশ। তোমরা অনেকেই হরভজন সিং এর ব্যাপারে জানো, কি কি ব্যাপার আছে। উনি যে এখনও এখানে অ্যালাইভ আর কি, এখানের যারা বিএসএফ জওয়ান আছে তাদের কাছে অ্যালাইভ উনি। অনেক বড় ঘটনা আছে এর পেছনে। আমি কিছুটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা বুঝতে পারছো আমার বলার মতন অবস্থা নেই। হ্যাঁ, পরে গিয়ে গ্যাংটকে গিয়ে আমি যদি বলতে পারি অবশ্যই আমি বলে দেবো। সময় এখন প্রায় 10টা বাজতে চললো। 10 সময় এখন 10:38, 10টাও তো চললো না, 10:38। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি নাথুলা একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ নাথুলায় সাংঘাতিক জ্যাম হচ্ছে, যার কারণে ড্রাইভারও আমাদের বলে দিয়েছে, উনি মানে আমাদের যে ড্রাইভার আছে উনিও একটুখানি আমাদের তাড়া দিচ্ছে যাতে আমরা একটু তাড়াতাড়ি নাথুলায় যেতে পারি। না হলে বেশ কিছু নাথুলার এখন সিস্টেম হয়েছে যে 50টা গাড়ি ছাড়ছে, আবার তারপরে আবার 50টা, এরকম করে নানান সিস্টেম আছে। তার জন্য একটু আগে পৌঁছাতে হবে ওইখানে। যদিও লেট কিন্তু হয়ে গেছে, আমাদের বেশ খানিক লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে 10টার মধ্যে আমরা নাথুলায় পৌঁছে যাবো, সেটা সম্ভব হয়নি। এখান থেকে বেশ খানিকক্ষণ লাগবে নাথুলা যেতে। পায়ের যা অবস্থা হলো, মনে হচ্ছে অবশ হয়ে গেছে। এটা তো আর অগ্নি পরীক্ষা বলা যায় না, মনে হচ্ছে কেউ বরফ পরীক্ষা নিচ্ছে, ঠান্ডা পরীক্ষা। মানে পা একেবারে অবশ হয়ে গেছে। এই হচ্ছে কুপুপ লেক, যদিও কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। নাথুলা
নাথুলায় তো আমরা যেতে পারলাম না, কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে। হেভি স্নোফল হচ্ছে নাথুলায়, তার জন্য রাস্তা বন্ধ। ব্যাড লাক, তাড়াহুড়োও করলাম, আলটিমেটলি যেতে পারলাম না। তো এটা আবার এই রাস্তাটা হচ্ছে নাথুলা হয়ে আবার গ্যাংটকের দিকে যাচ্ছে। তো রাস্তায় আমাদের ড্রাইভার দাদা আর কি দাঁড়া করালো, বললো এখানে যদি একটু দাঁড়াতে হয় দাঁড়িয়ে নাও। এখানেও স্নোফল হচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে, বরফ মোটামুটি ভালোই আছে। নামবে না? হাই, ছাঙ্গু লেকের আগে একটুখানি দাঁড়ালাম মোমো খাওয়ার জন্য। আর 1 কিলোমিটার এখান দিয়ে ছাঙ্গু লেক। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, চা খেলাম, মোমো খেলাম। এবার বেরোচ্ছি ছাঙ্গু লেকের দিকে। সময় এখন 12টা 50 আর এসে পৌঁছলাম ছাঙ্গু লেক, সংমু লেক, সংমু এসে পৌঁছালাম। বৃষ্টি কিন্তু এখনো আমাদের সাথেই আছে। এটা হচ্ছে সাঙ্গুর শিব মন্দির। এখানেও বরফ আছে, উপর সাইডে বরফ আছে, কিছু কিছু হালকা হালকা জায়গায় জমে আছে। তবে এখানে স্নোফল না, শুধুই বৃষ্টি আর বৃষ্টি। ঠান্ডা বেশ আছে, তবে বরফ কিছু নেই। কিরম লাগছে? ভালো, বৃষ্টিটা মেচাকার করে দিয়েছে পুরো। সবার মানে সবাই এক জায়গাতে গিয়ে আটকে যাচ্ছে বৃষ্টি। একদিকে বৃষ্টিটার জন্যই স্নোফল পেয়েছি, আবার এই বৃষ্টিটাই কিন্তু পুরো ঘোড়াটাকে একটুখানি নষ্ট করে দিচ্ছে। পুরো জুলুকের আগে থেকে শুরু হয়েছে, কালকের অনেকটা আগে দিয়ে শুরু হয়েছে এই বৃষ্টি। এখনও অবধি ছাঙ্গু লেগে আছি, এখনও বৃষ্টি। মে মাসের 6 তারিখ। পনেরো মিনিট মতন দাঁড়ালাম ছাঙ্গু লেকে, এবার সোজা গ্যাংটক। সময় হচ্ছে 2:53 দুপুর, এসে পৌঁছলাম গ্যাংটক। এখন আছে হচ্ছে, এটা বলে গ্যাংটক ডিস্ট্রিক্ট স্ট্যান্ড, ঠিক আছে। এখানে সব লোকাল গাড়ি পাওয়া যায়। আমাদের এখানে 2টো লোকাল গাড়ি নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের এই গাড়ি আমাদের হোটেল অবধি যাবে না। এখান থেকে আমাদের ছোট ট্যাক্সি করতে হবে, হয়তো 200 টাকা করে নেবে, আমাদেরকে হোটেল ড্রপ করে দেবে। স্ট্যান্ড থেকে হোটেল অবধি আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 250 টাকা করে। আমাদের 2টো গাড়ি করতে হয়েছে, কারণ আমরা 7 জন আছি। এই হচ্ছে আমাদের গ্যাংটকের রুম থেকে ভিউ, নিচে রাস্তা, আর এখানে একটা কিং সাইজ বেড। এই হচ্ছে আমাদের রুম। চলো ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে আয়না। খুললেই একটু ফ্রেশ হয়নি, হয়ে তারপর যাব লাঞ্চ করতে। আর এখন সময় হচ্ছে 3:25। চলো একটু পরে দেখা হচ্ছে। আজকে লাঞ্চে আছে আলু ভাজা আছে, বাঁধাকপি আছে, ডাল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের এতদিন বাদে মাছ পেলাম। মাছ আছে আজ, 4-5 দিন বাদে পেলাম। না 4-5 দিন না, 4 দিন বাদে পেলাম নাকি, 4 দিন বাদে।
শোনা গো আমার। A few moments later. সময় এখন 8:10। লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চা খেয়ে চলে এসেছি এমজি মার্গে। আর এমজি মার্গের অবস্থা দেখো, সাংঘাতিক ভিড়, সাংঘাতিক, মানে এত ভিড় যে হাঁটা যাচ্ছে না, প্রচুর মানুষ। লাল বাজার, লাল মার্কেট যেটাই বলো না কেন, অ্যাকচুয়ালি এটা লাল মার্কেট নামেই বেশি পরিচিত। এখান থেকে যেই রাস্তাটা উঠে যাচ্ছে এটা আবার এমজি মার্গের দিকে যাচ্ছে। আপাতত আমরা ওই রাস্তাটা দিয়ে এমজি মার্গের দিকে যাব। তো অ্যাকচুয়ালি লাঞ্চ তখন হয়ে গেছিলো, ঠিকঠাকই ছিল, তবে মাছের ঝোলটা সাংঘাতিক ঝাল ছিল, খুব একটা মাছ দিয়ে খুব একটা ভালো করে খেতে পারিনি। এখানে কেনাকাটির পর্ব চলছে, লোকজন কেনাকাটি করছে। ফ্যামিলি ট্রিপে একটা প্রবলেম হয় দারুণ, সেটা হচ্ছে এই টানতে হয়, আর এই টানাটাই খুব চাপের। আরও আছে, আরও আছে, এই যে হ্যাঁ তোমরা কেনাকাটা করতে থাকো, ফটো তুলতে থাকো। এক্ষুনি ধাক্কা খাচ্ছিলাম একজনের সাথে। এ রাস্তা কোনোদিন পুরনো হবে না, বিশেষ করে বাঙালির কাছে। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, এমজি মার্গকে বিদায় জানিয়ে। আর কালকে সকাল 11টার সময় আমরা বেরিয়ে যাব। আমাদের বাস হচ্ছে সন্ধ্যে 6:30টায়, ভলভো 9600। সেই একই ব্যাপার, একই গল্প, কারণ আমাদের কপালে তো ট্রেন নেই, সেই ঘুরে ফিরে বাসেই আসতে হয়, বাসেই ফেরত যেতে হয়। সাধারণত বাসটাই ঠিক আছে, আর কিছু বলার নেই, বাস। সময় এখন 10:25, বসে গেছি ডিনার করতে। এই হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস। আমাদের হোটেলে আজকে রাত্রিবেলা এটাই হয়েছে, দুপুরবেলায় বলে দিয়েছিল আমাদের। এর পরের ফুটেজগুলো ডিলিট হয়ে যায় আমার গোপ্রো থেকে। আমরা পরের দিন সন্ধ্যে 7টায় বাস ধরি শিলিগুড়ি থেকে। ডালখোলায় ডিনার করার পর বাস প্রায় ফারাক্কার কাছাকাছি এসে ব্রেকডাউন হয়ে যায়। সেই ফুটেজগুলো রয়ে গেছে, কারণ আমি আমার ফোন থেকে ভিডিওগুলো করেছিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি ভিডিওতে থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমাদের সিল্ক রুটের 3টে পার্ট দেখারই অনুরোধ রইল। আচ্ছা দেখো তারপর কি হলো। সময় এখন রাত 2টো, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, টোল ট্যাক্স। এখানে লোকনাথ দাঁড়িয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের বাসে একটা ফল্ট হয়েছে, একটা পাইপ ফেটে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছি এখানে। ট্রিপটা তো মোটামুটি ঠিকঠাকই হলো, কিন্তু শেষটা একটুখানি মনে হচ্ছে বেগ পেতে হবে শেষে, মানে হচ্ছে আর কি। দাদারা টায়ার সেলোটেপ জড়িয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, সেই লিকই হচ্ছে। তো কিছুটা এগিয়ে আবার দাঁড়াতে হলো, কারণ রেডিয়েটারে সিগন্যাল দিয়ে দিচ্ছে বারবার মিটারে। ফারাক্কা দাঁড়িয়ে আছি, সামনেই ফারাক্কা। অ্যাকচুয়ালি যে পাইপটা ফেটে গেছে, ওই পাইপটা কালোসোনাতে আছে। কালোসোনার কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, তো ফোন করলো, তো বললো কালোসোনায় আছে। তো বাসটা ঢুকছে কিছুক্ষণের মধ্যেই। আমাদের বাসের প্রবলেম সলভ হয়নি, এখন আরও বেড়ে গেছে, আরও বেশিভাবে লিক করছে। পুরো পুরো ফেসে গেছি পুরো। তুল্লা 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 দিকে তুল্লা।
তো আমাদের ইজি রাইড করে দিচ্ছে 7খানা সিট। खाली देख लिया था क्योंकि इसमें कुछ मारा हुआ नहीं था, क्योंकि तो फिर गड़बड़ा कहीं नहीं गड़बड़ा नहीं ना तो फिर दिक्कत हो जाएगा, इसीलिए आगे करिए तो आगे करिए तो ঠিক আছে তো আর কিছু নেই তো बस बस बस